আবারও একটি নতুন রেসিপি নিয়ে তোমাদের সামনে হাজির হয়েছি। আজকের রেসিপি বেগুন আর ঝিঙের রেসিপি, যা খেতে হয় খুবই ভালো। তোমরা যদি কখনো ট্রাই না করে থাকো অবশ্যই ট্রাই করো। আশা করছি তোমাদের সবার কাছে খুব ভালো লাগবে। আর এই রেসিপিটি কিন্তু শুধুমাত্র রুটি বা পরোটার সাথে নয়, ভাতের সাথে খেতেও লাগে দুর্দান্ত। এখানে আমি নিয়ে নিয়েছি সর্ষের তেল। তেল গরম হলে তাতে দিয়ে দিলাম গোটা জিরে 1 টিস্পুন। তারপর তাতে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি, টমেটো, আর দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী নুন। এবার নুন দিয়ে টমেটো ও পেঁয়াজ হালকা করে ভেজে নেব। পুরো লাল লাল করে ভাজার দরকার নেই, হালকা লাল ভাজা হলেই এর মধ্যে দিয়ে দিব আদা, রসুন আর লঙ্কার পেস্ট। দিয়ে দিলাম হলুদের গুঁড়ো, ভাজা ধনে গুঁড়ো, ভাজা জিরে গুঁড়ো, কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো। এবার বাটা মশলা আর গুঁড়ো মশলা খুব ভালোভাবে এইভাবে একসাথে মিশিয়ে নিতে হবে। মশলা যত ভালো করে কষাবে সবজির টেস্ট কিন্তু ততটাই ভালো হবে। আর যেহেতু কষা কষা হবে সবজিটা, তাই মশলা তো খুব ভালো করে কষিয়ে নিতেই হবে, নাহলে কিন্তু সবজির টেস্ট একদমই ভালো লাগবে না। এরপর একটি ঢাকনি দিয়ে ঢেকে দেব আর 2 থেকে 3 মিনিট মশলাটা কষিয়ে নেব। ফিরে আসছি 3 মিনিট পর। দেখো বন্ধুরা, মশলা খুব ভালো করে কষানো হয়ে গেছে। মশলার সাইড দিয়ে কিন্তু ভালো করে তেলও বেরিয়ে গেছে। এবার এতে দিয়ে দিচ্ছি লম্বা করে কেটে রাখা ঝিঙে আর বেগুন। যদি বাড়িতে ঝিঙে আনার পরে 3-4 দিন হয়ে যায়, তাহলে অবশ্যই একবার এইভাবে ঝিঙে বেগুনের রেসিপিটা বানিও, দেখবে খেতে হয় অসাধারণ। এবার ঝিঙে আর বেগুন খুব ভালো করে মশলার সাথে উপর নিচ করে কষিয়ে নিতে হবে। আবারও দিয়ে দিলাম সামান্য পরিমাণে নুন, কারণ মশলা কষানোর সময় নুন দিয়েছি, তাই বেশি নুন কিন্তু দেওয়া যাবে না। এবার এতে দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়ো। নুন আর হলুদ দিয়ে বেগুন আর ঝিঙেগুলোকে খুব ভালো করে অন্যান্য মশলার সাথে প্রায় 5 মিনিট এইভাবে কষিয়ে নিলাম। মশলা খুব ভালো করে সবজির সাথে মিশে গেলে আবারও একটি ঢাকনিতে ঢেকে দেব আর তারপর 10 মিনিট সবজি সেদ্ধ করে নেব। আমি কিন্তু এই রান্নায় কোনো জল ব্যবহার করছি না, ঠিক এভাবেই রান্না করবে, তাহলে দেখবে সবজিটা খেতে হয় অসাধারণ। এমনিতেই দেখো ঝিঙে থেকে কত পরিমাণে জল বেরিয়ে গেছে। এবার আবারও একবার এভাবে নাড়াচাড়া করে দেব। যেহেতু জল ব্যবহার করছি না, তাই ঢাকনি উঠিয়ে প্রায় 2 থেকে 3 বার কিন্তু এভাবে নাড়াচাড়া করে নিতে হবে, যাতে নিচে লেগে না যায়। এই দেখো ঠিক কতটা পরিমাণে জল বেরিয়েছে, আর এই জল দিয়ে কিন্তু সবজিটা সেদ্ধ হবে। যদি এক্সট্রা জল রান্নায় ব্যবহার না করো, তাহলে দেখবে সবজির টেস্ট কিন্তু বেশি ভালো হয়। আবারও ঢাকনি দিয়ে ঢেকে দেব 5 মিনিটের জন্য। ফিরে আসছি 5 মিনিট পর। এবার আমি চেক করে দেখে নেব সবজিগুলো সেদ্ধ হয়েছে কিনা। এই দেখো বন্ধুরা, বেগুন আর ঝিঙে কিন্তু পুরোপুরি নরম হয়ে গেছে, কিন্তু গলে যায়নি। ঠিক এইভাবে কিন্তু আমাদের সবজিটা রান্না করতে হবে, কেননা শক্ত থাকলে তো খাওয়া যাবে না, আর গলে গেলে কিন্তু একদমই ভালো লাগবে না। এবার ওপর দিয়ে দিচ্ছি ফ্রেশ ধনেপাতা। এবার ধনেপাতা সবজির সাথে ভালো করে মিশিয়ে নিচ্ছি। 2 মিনিট পর গ্যাসের ফ্লেম বন্ধ করে দেব আর 5 মিনিটের জন্য ঢেকে রেখে দেব স্ট্যান্ডিং টাইমে। 5 মিনিট হয়ে গেছে। দেখো বন্ধুরা, ইয়ামি ইয়ামি ঝিঙে বেগুনের রেসিপি কিন্তু তৈরি হয়ে গেছে, যা কেবলমাত্র ভাত বা রুটি নয়, পুরি পরোটার সাথেও খেতে লাগে অসাধারণ। তোমরাও বাড়িতে ট্রাই করো, আশা করছি ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি, তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকো। ভালো থেকো সবাই। ফিরে আসছি খুব তাড়াতাড়ি নতুন রেসিপির সঙ্গে।